হাই বন্ধু, আমি শেরি রান্নাঘরে আজকে তোমাদের সিম রান্না করে দেখাবো। তাহলে বন্ধুরা দেখো, আমাদের গাছের সিমগুলো আমি একটা একটা করে তুলে নিচ্ছি। অনেকটা আমাদের গাছের সিম হয়েছে, সেই সিমগুলো তুলে আজকের আমি মাছ দিয়ে রান্না করে তোমাদের দেখাবো। এই সিম রান্না মাছ দিয়ে করলে খুব টেস্টি এবং অসুন্দর হয়, খেতেও টেস্ট লাগে। তাহলে বন্ধুরা চলো কীভাবে আমি সিমগুলো লিয়েছি সেটা তোমাদের দেখে দেয়। আমার অনেকটা সিম লিয়েছি। এখন আমি সিম আর আলুগুলো কেটে নিয়েছি, কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আলুগুলো এইভাবে আমি কেটে নিয়েছি লম্বা লম্বা করে। এখন আমি কড়া বসিয়ে দিচ্ছি। কড়া বসিয়ে দিয়ে কড়াটা যখনই গরম হয়ে যাবে তখনই আমি পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন তেলটা দিয়ে দেবেন। দিয়ে আমি এখানে 1.5 খান পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা তেলে দিয়ে হালকা করে মিষ্টি মিষ্টি করে ভেজে নেব। হালকা করে মিষ্টি মিষ্টি করে ভেজে এখন আমি পরিমাণ মতন লবণটা দিয়ে দেবো। পরিমাণ মতন লবণটা দিয়ে দিচ্ছি। দেখো আমার পেঁয়াজটা অনেকটা মিষ্টি এসে গিয়েছে। এখন আমি 1 চামচ ঝাল দিয়ে দিচ্ছি। যদিও সিমের তরকারি একটু হালকা মিষ্টি লাগে, ওই জন্য ঝালটা একটু সবসময় কমই রাখবে, তাহলে টেস্টটা ভালো হবে। এখন আমি পরিমাণ মতন হলুদটা দিয়ে দিচ্ছি। হলুদটা দিয়ে ভালোভাবে তেলে ভেজে নিতে হবে। নিয়ে লোবার পরে আস্তে আস্তে সিমগুলো ঢেলে দিচ্ছি। সিমগুলো আস্তে আস্তে ঢেলে দিয়ে ভালোভাবে সিমটা মাখিয়ে নিতে হবে। ভালোভাবে সিমটা মশলাগুলো মাখিয়ে ভেজে নিতে হবে। আস্তে আস্তে নাড়বেন, এদিক ওদিক করে নাড়লে সিমের তরকারি বেশি ঘেটে গেলেই খুব ভালো লাগে না। সিমটা আস্তে আস্তে থাকলে দেখতেও সুন্দর হয় আর খেতেও টেস্ট লাগে, সেটা তোমরা খেয়াল রাখবেন। কীভাবে আমি খুন্তিটা নাড়ছি সেটা তোমরা দেখো। এখানে আমার সব সিমটা মাখানো হয়ে গেছে। ঢাকনি দিয়ে ঢেকে দিচ্ছি, কেন সিমের গাছ থেকে একটি পানি বার হবে, কিছুটা পানি বার হবে, তাতে দেখা যাবে সিমের এই গায়ের পানি না মেরে ঝোল দিলে সিমের গন্ধটা যাবে না। তার জন্য আমি সিমের গায়ের পানিগুলো মেরে নেওয়ার চেষ্টা করছি। দেখো আস্তে আস্তে খুন্তি দিয়ে নাড়ছি, আর খুন্তিটা কীভাবে তলার থেকে উপরে তুলছি সেটাও তোমরা খেয়াল করে দেখো। এই ভেবে সিম রান্না করলে সিমটা বেশি ঘেঁটে যাবে না। আর আমার আর একটা ভিডিও দেওয়া আছে সিমের চচ্চড়ি, দেখবেন সিমটা কীভাবে রান্না করেছি, একটাও সিম ভাঙিনি আর কত সুন্দর আস্ত আস্ত সিম আছে। এখানে আমি পরিমাণ মতন অল্প পানি দিয়ে সিমটা কষিয়ে নিচ্ছি। অল্প পানি দিয়ে সিমটা কষিয়ে নেবেন, কেন যদিও আমি মাছ দিয়ে রান্না করব, মাছের ঝোলটা দেবো, তার জন্য আমি সিমটা অল্প পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা তোমরা অবশ্যই একটা সাবস্ক্রাইব এবং লাইক করে দেবেন, আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আগে সিম চচ্চড়িটা কেমন লেগেছে, সেটা তোমরা অবশ্যই জানাবেন বন্ধুরা। এখন আমার সিমটা অনেকটা কষা হয়ে গিয়েছে। এখন আমি পরিমাণ মতন হওয়া ঝোল দিয়ে দেবো। পরিমাণ মতন হওয়া ঝোলটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে তলার দিকে নেড়ে দিতে হবে, কেন নিচেই যেন ধরে না লাগে, সেটার দিকে খেয়াল রাখতে হবে। এখন আমার সিমটা ভালোভাবে ফুটে উঠেছে। যখনই ফুটে উঠবে তখনই তোমরা ঝোল আর মাছটা দিয়ে দেবেন। ঝোল আর মাছটা দিয়ে দেবেন। দিয়ে আস্তে আস্তে ভালোভাবে মাছগুলো চেপে চেপে দেবেন। তাহলে দেখবেন সত্যি এই সিম আর মাছ রান্নাটা খুব সুন্দর লাগে এবং খেতেও টেস্ট হয়।
দেখো কত সুন্দর দেখাচ্ছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, যেন ওই মাছের স্বাদটা সিমি লেগে যায়, তার জন্য আমি ঢেকে দিয়েছি। ঢাকার সাথেও রান্নার অনেকটা সম্পর্ক আছে, রান্নাটা সুন্দর হয়। এখন আমি ঝোলটা চেখে দেখে নেবো আমার লবণটা কেমন হয়েছে। আমার লবণটা একটু কম হয়েছে, তার জন্য কীভাবে লবণ দিতে হবে সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি। এখন কোনো চামচ দিয়ে লবণ দেবেন না, তাহলে এক জায়গায় পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। হাত দিয়ে এই ভেবে আস্তে আস্তে চারিদিকে লবণটা ছড়িয়ে দেবেন, তাতে দেখা যাবে লবণটা চারিদিকে লেগে যাচ্ছে। আর খুন্তি দিয়ে আস্তে আস্তে চেপে দেবেন, লবণটা যে উপরে থাকবে সেগুলো ঝোলের গায়ে লেগে যাবে। আর নিচের দিকে খুন্তিটা এইভাবে দিয়ে নাড়া দিয়ে দেবেন, দেখবেন সম্পূর্ণ লবণটা ঠিক হয়ে যাচ্ছে। অনেকের সময় দেখা যায় রান্না করতে গিয়ে লবণ কম হয়ে যায়, তখন তোমরা এইভাবে লবণটা দিয়ে দেবেন, খেতে খুব সুন্দর হবে এবং টেস্ট হবে। সবথেকে তরকারির বড় মশলা হচ্ছে লবণ, আর লবণটা যদি কম হয় তরকারিটির টেস্ট আসবে না। এখন আমি জিরে মরিচটা ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। আমার রান্নাটা অনেকটা হয়ে এসেছে, ঢাকনি দিয়ে ঢেকে দিচ্ছি। আমার রান্নাটা কমপ্লিট। দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি কত সুন্দর দেখাচ্ছে সিম দিয়ে মাছ রান্নাটা, আর দেখতে কত সুন্দর টেস্ট এবং সুন্দর লাগছে। সত্যি দেখাই খাতি ইচ্ছা হয়। সবাই ভালো থাকবেন আর ভালো রাখবেন।